আপনার জীবন কি অন্ধকারে ডুবে গেছে? চারপাশের মানুষ কি আপনাকে অবহেলা করছে? মনে হচ্ছে আর কোনো আশা নেই। আজকের এই গল্পটি আপনার ভেতরের সমস্ত হতাশা দূর করে দেবে। আজ আমরা জানব মহাবিশ্বের সেই পরম শক্তির কথা, যিনি প্রতিদিন নিজে পুড়ে পুরো পৃথিবীকে আলো দেন। হ্যাঁ, আজ আমরা শুনব সূর্যদেবের এমন এক অজানা কাহিনী, যা আপনার জীবনের লড়াইকে বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আপনি নিজের শক্তিকে নতুন করে চিনতে পারবেন। পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে যখন অন্ধকার চারপাশ গ্রাস করেছিল, তখন ব্রহ্মার পুত্র মরীচির ঘরে জন্ম নেন মহর্ষি কশ্যপ। তারই ঔরসে এবং দাক্ষায়ণী অদিতির গর্ভে জন্ম নেন মার্তণ্ড, যাকে আমরা সূর্যদেব নামে পুজো করি। কিন্তু সূর্যদেবের যাত্রা কখনো সহজ ছিল না। তার তেজ এতটাই তীব্র ছিল যে স্বয়ং তার স্ত্রী সজ্ঞাও সে উত্তাপ সহ্য করতে পারতেন না। সজ্ঞার মনে হয়েছিল এই তীব্রতা অহংকার এবং কষ্টের, কিন্তু সূর্যদেবের এই তেজ কোনো অহংকার ছিল না, এটি ছিল তার কর্তব্য এবং নিয়মানুবর্তিতা। একবার এক অসুর পৃথিবীকে অন্ধকারে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আলোকে বন্দি করলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু সূর্যদেব দমে যাননি। তিনি প্রতিদিন সঠিক সময়ে উদিত হতেন, কোনোদিন ছুটি নেননি, কোনোদিন ক্লান্তির অজুহাতও দেননি। সূর্যদেবের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিয়মানুবর্তিতা এবং ত্যাগ। তিনি প্রতিদিন কোটি কোটি মাইল পথ পাড়ি দেন তার ৭টি ঘোড়ার রথে চড়ে। এই ৭টি ঘোড়া আসলে আমাদের মনের ৭টি ইন্দ্রিয়। সূর্যদেব আমাদের শেখান কিভাবে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখে প্রতিদিন নিজের লক্ষ্যে অবিচল থাকতে হয়। তিনি যখন কিরণ দেয়, তখন ধনী দরিদ্র ভালো মন্দ ভেদাভেদ করেন না। তিনি সবাইকে সমানভাবে আলো দেন। তিনি আমাদের শেখান সমালোচনা বা প্রশংসা যাই হোক না কেন, নিজের কাজ মুখ বুজে করে যেতে হবে। বন্ধুরা, সূর্যদেবের থেকে আমাদের একটা বড় জিনিস শেখার আছে। মেঘ যতই কালো হোক না কেন, সূর্য কিন্তু তার পেছনে হারিয়ে যায় না। মেঘ সাময়িকভাবে আলোকে আড়াল করতে পারে, কিন্তু সূর্যের তেজকে ধ্বংস করতে পারে না। ঠিক তেমনি আপনার জীবনের সমস্যাগুলো হলো সেই মেঘের মতো। তারা আপনাকে কিছুক্ষণের জন্য থামাতে পারে, কিন্তু চিরকালের জন্য আপনার প্রতিভাকে চেপে রাখতে পারবে না। তাই আজ থেকেই সূর্যের মতো নিয়মানুবর্তী হয়ে উঠুন। প্রতিদিন সকালে উঠুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। মনে রাখবেন, যিনি সূর্যের মতো উজ্জ্বল হতে চান, তাকে প্রথমে সূর্যের মতোই পুড়তে শিখতে হবে। গল্পটি যদি আপনার মনে একটুও প্রেরণা জুগিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্টে লিখুন, ওম সূর্যায় নমঃ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।